সীতাকুণ্ড সুগার মিলে জমিতে একটি আমবাগান তৈরি করা হয়। আমি সেই আমবাগানটিতে ঘুরতে এসেছি, দেখতে এসেছি। বাগানটি ঘুরে ঘুরে দেখছি আম এত পরিমাণে আসছে বা ধরছে তা বলা কল্পনীয় ব্যাপার। বিশাল বড় আমের বাগান, অনেক এরিয়া জুড়ে। আমরা এখন বিস্তারিত জানতে পারবো এখানে কতগুলো আমের গাছ আছে এবং কতগুলো জমির উপরে সে আম গাছগুলো, আমের বাগানটা তৈরি করা আছে। আচ্ছা ভাইজান, আমাদের অত এলাকার মধ্যে অনেক জায়গায় আমি ঘুরলাম। আপনারা যে বাগানগুলোর মধ্যে যে ফলনটা আসছে বা আম ফলনটা আসছে খুব সুন্দর। অন্যান্য জায়গায় কিন্তু এই এত সুন্দর ফলন আমি পাইনি। যে পরিমাণে আপনাদের বাগানে আম ফলন আসছে তার পিছিয়ে কিছুটা নিশ্চয়ই আপনাদের হাত আছে বা কারণ আছে, আমি কি জানতে পারি? এটা তো আসলে তো ভাগ্যের ব্যাপার, আল্লাহ দিয়েছে। আমরা আমাদের যেটুক সেটুকু আমরা করেছি, পরিচর্যা যেটুক করার আর কি, কর্ম আমরা করেছি, আর দিয়েছে আল্লাহ। দিয়েছে আল্লাহ, সুন্দর একটা কথা। আচ্ছা, এখানে আম গাছ কতগুলো আছে? আম গাছ আমাদের গণনা হিসাবে ৭,২০০ আর কি। ৭,২০০। এর পাশাপাশি এর পাশাপাশি লিচুর গাছ কিছু আছে, লিচু তো হয় না, লিচু হয়নি বের ভালো, তাই না? আপনারা কোথা থেকে আসছেন প্লিজ? আমরা এসেছি রাজশাহী থেকে, চাপাই জেলা। চাপাই জেলা। যাক, আপনাদের রাজশাহী বিভাগের মধ্যেও অনেক আমের বিখ্যাত। আমাদের দিনাজপুর জেলার মধ্যে আমরা ছিলাম লিচুর বিখ্যাত, পাশাপাশি আমরা আমেও গেছি। তো আপনারা এত দূর থেকে এসে যে আমাদের এলাকায় এত সুন্দর আমের ফলন তৈরি করবেন, এটাও আমাদের জন্য একটা সৌভাগ্য বললেও চলে। সৌভাগ্য মানে দেশে যে একটা ফল তৈরি হলো, আমাদের দেশে এত সুন্দর, সবারই একটা আনন্দ আছে। আমি এত জায়গায় গেছি, এত জায়গায় ঘুরছি, যেমন আমার বাড়ির পাশে অনেক গাছ আছে, আম নাই। যেভাবে আমের মুকুল আসছিল কিন্তু আম নাই, সেভাবে আপনারা অনেক যত্ন সহকারে, অনেক পরিশ্রমের বিনিময়ে দেখা যাচ্ছে গাছগুলোতে প্রতিটা গাছে সুন্দরভাবে আপনারা ফলন ধরাতে সাহায্য করেছেন। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে যে এই বাগানে এত সুন্দর আমের ফলন আপনারা তৈরি করতে পারছেন। এটা আল্লাহর সবকিছু আল্লাহর ইচ্ছা। তো এখানে মোটামুটি এই আম তো সবগুলো সবসময়ের জন্য বাইরে বিক্রি হবে। বাইরে বিক্রি হয়। সবাই আপনারা রাজশাহী জেলার চাপাই থেকে আসছেন। আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।